বিভিন্ন চ্যানেলের আমাদের মিডিয়া ভাই ও বোনদেরকে, ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া, আমাদের সোশ্যাল মিডিয়া যারা আছেন, আজকে আমাদের যে একটা যোগদান সভা, আজকে এই যোগদান সভাতে আমাদের এখানে উপস্থিত ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী আমাদের বিশ্বকিত দেববর্মা মহোদয় উপস্থিত আছেন, ত্রিপুরা মুথা পার্টি সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারি এখানে আছেন, আমাদের ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া মহোদয় উপস্থিত আছেন, আমাদের টিটিআইডিসি মেম্বার এমডিসি দেবজিৎ ত্রিপুরা থেকে শুরু করে আমাদের সিনিয়র লিডাররা এবং বিশেষ করে আমাদের দুই বিধানসভার কেন্দ্রে দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বগণ, মন্ডল কমিটির এসজিএস এবং ব্লক কমিটি মন্ডল কমিটির প্রেসিডেন্টগণ এবং বিভিন্ন মোর্চার ব্লক কমিটির প্রেসিডেন্ট খগেন্দ্র রিয়াং থেকে শুরু করে মোহনলাল চাকমা, সুমন্ত দে আরও অন্যান্য নেতৃত্বরা এখানে আছে। আজকে অ্যাকচুয়ালি আমাদের একটা বড় ধরনের কোনো যোগদান না, বিশেষ করে যারা নেতৃত্বরা আজকে অনুষ্ঠান আকারে আমাদের মহারাজা প্রদীপ বিক্রম মানিক আমাদের পার্টির সুপ্রিমো, ওনার নেতৃত্বে অংশগ্রহণ করার জন্য ওনারা এসেছে। তে আমাদের ফ্লাইয়ের বা বিভিন্ন সমস্যার কারণে মহারাজা সঠিক সময়ে উপস্থিত থাকতে না পারার কারণে আমাদের মন্ত্রীদের হাত ধরে ওনারা আজকে আমাদের ত্রিপুরা মুথা দলে, বিজেপি দল ছেড়ে ত্রিপুরা মুথা দলে অংশগ্রহণ করবেন। এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমি অনুরোধ রাখছি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং পার্টির জেনারেল সেক্রেটারি বিশ্বকিত স্যার মহোদয়কে। ধন্যবাদ। সকল সাংবাদিক বন্ধুদেরকে ওয়েলকাম। আজকে আমরা প্রেস মিট করতে যাচ্ছি। প্রেস মিটের উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা এই চন্দ্রমহলে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আমাদের ত্রিপুরা মুথাতে জয়েন করার জন্য উপস্থিত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে বসে আছেন ছামনু মণ্ডল থেকে মোহনলাল চাকমা, যিনি বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন, এক্স মণ্ডল প্রেসিডেন্ট। তার সঙ্গে ধনঞ্জয় রিয়াং আছেন মধুসূদন চাকমা, আছেন প্রেমরঞ্জন চাকমা, ইন্দ্রজিৎ বণিক, রাজেশ চাকমা, ইনন্ত চাকমা, মতিময় দেববর্মা এবং দীনেশ দাস। ওরা সবাই ছামনু মণ্ডলের লিডার্স এবং তাদের সঙ্গে আরো প্রচুর বিজেপি লিডার্স রেডি আছেন আমাদের ত্রিপুরা মুথাতে জয়েন করার জন্য। কিন্তু আজকে তাদেরকে আমরা ত্রিপুরা মুথার পক্ষ থেকে স্বাগত জানাই যে আমাদের ত্রিপুরা মুথা পার্টিকে শক্ত করার জন্য যে আজকে ওরা সামিল হয়েছেন। ওরা সবাই ছামনু মণ্ডলের। আমাদের এখানে করমসুরা মণ্ডলেরও প্রচুর লিডার্স আজকে আমাদের সঙ্গে এসেছেন, যাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সুমন্ত দে, এক্স জিএস বিজেপি মণ্ডল, এবং কুবেন রিয়াং, এক্স জনজাতি মোর্চা মণ্ডল প্রেসিডেন্ট, লাল ত্রিপুরা দার্লং,
ইয়ট মোর্চা জেনারেল সেক্রেটারি 48 করমছড়া, এবং তাদের সঙ্গে আরো আছেন আমাদের প্রসেনজিৎ শীল, বিপ্লব মাঝি, শ্রীচিরায় রিয়াং, রাজকুমার রিয়াং, নৃপেন্দ্র রিয়াং, সঞ্জয় দেববর্মা, ছবিমোহন ত্রিপুরা, আলাজিৎ ত্রিপুরা এবং হরলাল নম। ওরা আজকে টোটাল লিডার, ওরা সবাই লিডার, তারা কোনো সাপোর্টার নয়, তারা টোটাল এই করমছড়া এবং মন্ডল ছামনু মন্ডলের টোটাল শুধু তাদের ফ্যামিলি হচ্ছে 21 ফ্যামিলি, ভোটার হচ্ছে 84 ভোটার্স। কিন্তু সাংবাদিক বন্ধুরা, আমি আপনাদের অনুরোধ জানাবো যে আজকে যারা যারা এই আমাদের লিডার্সরা আমাদের ত্রিপুরা মতাতে অংশগ্রহণ করেছেন, আমরা ভবিষ্যতে আরো বড় প্রোগ্রাম করে এই লিডার্সদের সঙ্গে যারা আছেন, সাপোর্টার্সরা আছেন, আমাদের জনগণরা সুনাগরিকরা আছেন, তারা একটা বড় প্রোগ্রাম করে তাদের লিডারশিপে আমরা শৈলেংটাতে অবশ্যই একটা বড় প্রোগ্রাম করব। আজকে যারা যারা আমাদের সঙ্গে ত্রিপুরা মতাতে জয়েন করেছেন, আমাদের বুবাগুড়ার পক্ষ থেকে, ত্রিপুরা মথার পক্ষ থেকে ওদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে ত্রিপুরার জন্য কাজ করবে আমরা বিশ্বাস করি। এবং শুধু ছামনু এবং করমছড়াই নয়, বিভিন্ন এলাকায় এইভাবে জয়নিং প্রোগ্রাম চলছে, যেটা জেনুইন, যাদের যাদের নাম আমি এখানে উল্লেখ করেছি, এখানে আজকে সবাই মজুদ আছেন। আপনারা ক্যামেরার মাধ্যমে ওদেরকে ওদের ছবিগুলি নিতে পারেন, যাতে আজকে জয়েন প্রোগ্রাম করার পরে, এই প্রেস রিলিজ করার পরে, যাতে আগামী কাল কেউ বলতে না পারে যে এটা যে ফেক জয়েন হয়েছে। তার জন্য আমরা ওদেরকে রেখেছি। ওরা মনের ইচ্ছায় বুবাগড়ার সঙ্গে কাজ করার জন্য, এগিয়ে আসার জন্য ওদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে আরও আপনারা দেখতে পারবেন যে ত্রিপুরা রাজ্যে যে ত্রিপুরা মথা, ঠিক আছে আমাদের ত্রিপুরা মথা হতে পারে ছোট্ট একটা পার্টি, কিন্তু আজকে আমাদের পার্টিতে অংশগ্রহণের সংখ্যা আমরা দিন দিন দেখতে পাচ্ছি। হয়তো কোনো কোনো এরিয়াতে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আমরা নিয়ে যেতে পারি না, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কারণ আমাদের এডিসি এরিয়া, ইন্টেরিয়র এরিয়া, যেই এরিয়াতে এখনো গাড়ি বাইক যেতে পারছে না, ওইসব জায়গাতেও আমাদের জয়েনিং করাতে হচ্ছে এবং করাচ্ছি, এবং আগামী দিনে আরও করব। সর্বমোট কতজন লিডার আজকে এই যোগদান সভায়? আজকে 21 জন লিডার, 84 ভোটার্স তাদের ফ্যামিলি জয়েন করেছে। এবং এই আমাদের যারা লিডার্স আজকে জয়েন করেছেন, তাদের মাধ্যমে আগামী দিনে জনসভা করে যে লিডার্স, তাদের আন্ডারে যারা যারা তাদের সমর্থিত আরও পাবলিক রয়েছে, তাদের অবশ্যই আমরা বরণ করে নেব। এবং সেই বরণ যে অনুষ্ঠান, সেখানেও আপনাদেরকে অবশ্যই নিমন্ত্রণ করা হবে। আপনার পাশে যে লিডার বসে আছে, যারা জয়েন করেছে, তাদের মধ্যে কি কেউ বলতে পারবে যে কেন বিজেপি ছেড়ে আপনারা এই মথার কাছে এসেছেন? ওটা আমাদের এখানে সাংবাদিক সম্মেলন শেষ করার পর আপনারা বাইরে তাদেরকে পার্সোনাল ইন্টারভিউ নিতে পারেন। আচ্ছা, এই আজকের দিনে ত্রিপুরা, যেহেতু বেশিরভাগ বিজেপি থেকে ত্রিপুরা মথা দলে জয়েন করছে, এবং ত্রিপুরা মথা থেকেও বিজেপিতে জয়েন করছে কেউ কেউ, প্রশ্ন হচ্ছে আপনাদের প্রধান রাজনৈতিক শত্রুকে, বিজেপি না সিপিআই? অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগত মনে করি কেউ শত্রু কেউ বন্ধু নয়।
আমাদের ত্রিপুরা মানে মহারাজ রাজনৈতিক প্রতিপক্ষ, এটা তো প্রতিপক্ষ তো থাকে রাজনৈতিক প্রতিপক্ষ তো আমাদের আমরা তো এখন শারীরিক দল হিসেবে ত্রিপুরা রাজ্যে সরকারে আছি, কিন্তু জনগণ যদি কোনো লিডার যদি আপনার রাজনৈতিক দলে আসতে চায় সেটাকে তো আমরা মানা করতে পারবো না না। সেই জন্য আজকে আমাদের মোহনলাল চাকমা তারা যে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে, আমরা তো ওদেরকে বলিনি যে আমাদের পার্টিতে আসো এইভাবে, অথবা ও তাদের বাড়িতে গিয়ে বুঝানো অথবা তাদেরকে হ্যাঁ আমাদের পার্টি ভালো আসতে হবে, এটা তো আমার আর বলিনি। শুধু মহারাজকে ওরা ভালোবাসে এবং মহারাজের সঙ্গে কাজ করতে চায়, তার জন্য তারা। আপনি বোধহয় আমার প্রশ্নটা বোঝেননি। হ্যাঁ, আমি আপনার বলছি যে প্রশ্নের ত্রিপুরা উত্তরটাই মথা দিচ্ছি। কাকে প্রতিপক্ষ ভাবে? আমরা প্রতিপক্ষ অবশ্যই সিপিএম কেই আমরা মনে করি এখনো, এবং আগামী দিনেও সিপিএম কে আমরা প্রতিপক্ষ। আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে, গতকাল চুরিলামে বিজেপির জনসভায় আক্রমণ হয়েছে, অভিযোগ সরাসরি ত্রিপুরামথার দিকে। আপনারা কি স্বীকার করছেন যে এটা ত্রিপুরামথার আক্রমণ, বা এই বিষয়ে কি বলবেন? আমরা কোনোদিন স্বীকার করি না, কারণ ত্রিপুরামথা কোনোদিন কাউকে আক্রমণ, কারোর সভা ভণ্ড করার জন্য অথবা যে কোনো ব্যক্তিকে আক্রমণ করা, এটা ত্রিপুরামথা বিশ্বাস করে না। আমাদের মহারাজা যে কথাগুলি বলে থাকেন যে আমরা আমাদের যুবকদের হাতে আমরা বন্দুক দেখতে চাই না, আমরা আমাদের যুবকদের হাতে কলম দেখতে চাই, সেটাকেই আমরা বিশ্বাস করি। এবং আগামী দিনেও শান্তিভাবে কেউ সঙ্গে কোনো ঝগড়া জাতি না হয় তার জন্য আমরা সকলকে ত্রিপুরার জনগণকে আহ্বান রাখছি যে কাউকে মেরে কেউ বিরুদ্ধে কথা বলে রাজনীতি করা যায় না। ভালোবাসার মাধ্যমেই আমাদের মহারাজ ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে, তার জন্য আমাদের মোহনলাল চাকমারা আমাদের সঙ্গে কাজ করার জন্য এগিয়েছেন, তাদেরকে অসংখ্য আমি ধন্যবাদ জানাই। আপনাদের কি সরকার থেকে সরে যাওয়ার কোনো আলোচনা বা কথা রয়েছে? কারণ যেহেতু দীর্ঘদিন ধরে আপনাদের দাবি পূরণ হচ্ছে না, এই অভিযোগ আপনারা কি সরকারে থাকবেন না সরে যাবেন, এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে? ওটার জন্য আমরা কোনো সিদ্ধান্ত অথবা আলোচনা করিনি। আমাদের মহারাজা আছেন, এবং আমরা যেহেতু ভারতের হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে আমাদের চুক্তি, ওনার সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে, এবং আগামী দিনে কিভাবে আমাদের দাবিটাকে তাড়াতাড়ি করা যায় তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। Sir, I have a categorical question. I'm taking trace from his own. You may have said that CPM is your opposition, but the BJP categorically today said in a press conference that in 2026 there will be no Tipramotha. What is your reaction to that? In 2026, in what? In election? ADC. In ADC election. Yeah. For ADC election, we are not decided about all the things. Day after tomorrow Maharaj will come and we'll discuss about that matters. What will be our position? What will be our plan? That matters will be discussed. But right now it is not discussed. No, I'm not talking about if you are fighting the election in alliance. They categorically have said the existence of Tipramotha will not be there. Existence, Tipramotha will be in future. There may be existence or not. It is, you people are very talented journalists. People, you are working in different parts of Tripura. 2026 में हम टिप्रामोथा फिर से पावर में आएगा, वो भी बहुत ज़्यादा मैंडेट लेके हम आएंगे, क्योंकि लास्ट टाइम हम 28 आउट ऑफ 28 में हमको मिला 18 बाद में आया हंस त्रिपुरा जी, तो कुल मिला के हम 19 हुआ, तो मिनिमम हमको 25-24 इस बार हमको मिलेगा। जिसने भी ऐसा बोला कि टिप्रामोथा 2026 में खत्म हो जाएगा, तो मैं उनको बोलना चाहता हूँ, लास्ट टाइम 27 नवंबर को हमारा जो मास गैदरिंग हुआ था, तो उसमें देखा दिया है टिप्रामोथा का दम कितना है, महाराष्ट्र का दम कितना है। तो 2026 में हम 25-26 मैंडेट लेके हम फिर से টিপ্রামথা পাওয়ার মে আएंगे। কিসের ভিত্তিতে আসবেন বলছেন? কেন বলছি, কারণ এই 5 বছরে আপনাদের সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট কি? কারণ কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, রাজ্য সরকার আপনাদের সঙ্গে রাজি হচ্ছে না,
আপনাদের ইন্টারনাল ফাইট আমরা বারবার দেখেছি, কিন্তু Financial মানুষের যে মৌলিক যে সমস্যাগুলির কথা বলে আপনারা 2021 সালে ক্ষমতায় এসেছিলেন, সেই ক্ষেত্রে মেজর ডেভেলপমেন্ট কি আছে? মেজর ডেভেলপমেন্ট নিয়ে আমরা সরকারিভাবে এডিসি প্রশাসনের মাধ্যমে আমরা প্রেস মিট করব। আমরা সময়ের অপেক্ষায় রয়েছি। কোন ইয়ারে কত টাকা এডিসিকে দিয়েছি, এই বছর কত টাকা পেয়েছি, মাঠে ময়দানে যারা বলছে যে 500 crore এডিসিকে দিয়েছে, 1400 crore টাকা এডিসিকে দিয়েছে, এইসবগুলি আমরা অফিসিয়ালি ওই ডকুমেন্ট আমরা জনগণকে দেখাবো। আর তার জন্য আমরা সময় অপেক্ষা করছি, কারণ যেহেতু আমরা আজকে জয়নিং প্রোগ্রাম, তো এইসব বিষয়ে আমরা এত বিস্তারিত আলোচনা করতে চাই না। আমরা আসবো আপনাদের সামনে। না না, আপনি তো সিএম, আপনার কাছে তো এটা নলেজে থাকা উচিত যে আপনার মেজর অ্যাচিভমেন্ট কি। আপনি মানে দিল্লি যায়নি, রাজ্য যায়নি, এটা প্রশ্ন নয়। না, না, প্রশ্ন হচ্ছে সেটাই- এডিসি সেটাই 5 বছরে বলছি। করলোটা কি? না, সেটাই বলছি, আমরা মেজর অ্যাচিভমেন্ট কি কি করেছি সেটা আমরা একটা দুটা দেখাবো। বলুন না, বলুন না, একটা দুটা সেটা বলুন। আমরা দেখাবো। আজকে যেহেতু জয়নিং প্রোগ্রাম, মানে আজকে আমরা একটা এই- দুটা বলুন না, যে না, একটা একটা বিষয়ের জন্য আমরা প্রেস মিট করছি, তো আরেকটা বিষয় না না, এভাবে আরে আলোচনা আপনি তো করাটা মানে- সিএম, একটা না, দুটা বিষয় তো বলতে পারেন। দেখেন, সেটা আমরা অবশ্যই দেখাবো। আপনারা মেজর অ্যাচিভমেন্ট দেখতে পারেন যুবকদের জন্য আমরা ত্রিপুরা হাম স্কিমে অটো লোন দিয়েছে, এছাড়া মানে 600 অটো লোনে স্টুডেন্টের জন্য আমরা স্কলারশিপ দিয়েছি, যারা বিএড ট্রেনিং দিচ্ছে পাঠিয়েছি। এরপরে আমরা স্পোর্টস সেক্টরে অনেক ডেভেলপমেন্ট করেছি, সেটা রাজ্য সরকার দেখেছি এবং রাজ্যবাসী দেখেছি। সুপার লিগ অ্যাওয়ার্ডও চালু হচ্ছে, আজকেও আমরা প্রেস মিট করেছি। মিউজিক এবং যারা মানে কালচারাল মানুষের গড় আয় কত বৃদ্ধি হয়েছে? হ্যাঁ, গড় আয় কত বৃদ্ধি হয়েছে এডিসি এলাকার মানুষের? না, গড় আয় বৃদ্ধি কত হয়েছে সেটা তো রাজ্য সরকারের। মানে আপনাদের কাছে কোনো না। ডাটা নেই? আমাদের কাছে ডাটা রয়েছে, আছে, কিন্তু গড় আয় বাড়ানোর দায়িত্বটা কার? এডিসির হাতে না, সেটা আপনারা সবাই জানেন। এডিসি রাস্তা বানানোর জন্য এডিসি পিডব্লিউডি রয়েছে, কিন্তু বছরে 6 কোটি টাকা দিয়েছে। বছরে 6 কোটি টাকা দিয়ে কি রাস্তা বানাবে? আপনি জবাব দিন। একটা ব্রিজ বানানোর জন্য বর্তমানে 6 কোটি টাকার বেশি টাকা লাগে। তো আমাদের এডিসি কে মাত্র পিডব্লিউডি ডিপার্টমেন্টে প্রতি বছর 6 কোটি টাকা দেওয়া হয়। স্কুল এডুকেশন ডেভেলপমেন্ট করার জন্য আমাদেরকে মাত্র 1 কোটি 20 লাখ টাকা দেওয়া হয়। 1632টা স্কুল রয়েছে। সিঙ্গেল টিচার এখনো প্রায় 400 স্কুল এর বেশি রয়েছে। সেগুলো ডেভেলপমেন্ট করার দায়িত্ব কে? এডিসি। তাহলে এই সরকার যদি শরিক এডিসি কেন আপনারা? না, এডিসি কে যদি দায়িত্ব দেওয়া হয়, টাকাও তো পাঠাতে হয়। তো টাকা ছাড়া কোনো কাজ হয় না। আপনারা সবাই জানেন জিএসটি টাকা আমরা কোনো পোরশন পাই না। কোনো ট্যাক্সের মানে আগে তো জিএসটি কোনো লাগু ছিল না যখন এডিসি ফরমেশন হয়। তো জিএসটি লাগু হওয়ার পরে এডিসি এলাকাতে সবচেয়ে বেশি রাবার প্রোডাকশন হয়। আপনারা জানেন 83% রাবার প্রোডাকশন হয়, কিন্তু এই জিএসটি টাকা এডিসি কে 1 টাকাও দেওয়া হয়নি। তো ন্যাচারাল গ্যাস রয়্যালিটি যেটা আমরা পাওয়ার কথা, ফরেস্টের যেটা রেভিনিউ পাওয়ার কথা, সেটাও আমরা মানে মিনিমাম পাচ্ছে। ক্যাটেগরিক্যালি আমরা যদি হিসাবটা রাখি, আমরা রাজ্য সরকারকে যদি জিজ্ঞেস করি রাজ্যের কত টাকা রেভিনিউ ফান্ড আছে ক্যাটেগরিক্যালি, ওএনজিসি থেকে, ফরেস্ট থেকে, এগ্রিকালচার থেকে বা অন্যান্য ক্যাটেগরি থেকে, রাজ্য সরকার বলছে 3900 কোটি টাকা রেভিনিউ ফান্ড আছে রাজ্যে। রাজ্য সরকারের প্রতিনিধি তো আপনার সঙ্গে বসে আছে। আমার সাথে বসে রয়েছে, আমরা সরকারে আসে, তা সত্ত্বেও আমরা এডিসি এলাকার জন্য কি কি করা দরকার সেটা করা দরকার, মানে সেটা আমরা রাজ্য সরকার কাছে চাচ্ছি যে এই সেক্টরগুলি আমরা ডেভেলপমেন্ট করতে চাই। সেই হিসেবে আমরা বাজেটও বানাই। তো যদিও আমি প্রথমে উল্লেখ করেছি আজকে যেহেতু জয়নিং প্রোগ্রামের বিষয়ে আমরা আলোচনা করব, ভবিষ্যতে আমি আসবো প্রেস মিটে, আপনাদের সাথে কথা বলবো। ওই সাথে আচ্ছা, জনজাতির যিনি সেক্রেটারি মানে আছেন বিপিন দেব বর্মা, উনি আছে একটা বক্তব্য রেখেছেন যে 2026-এ ত্রিপুরা মথার দল থাকবে না, মুছে যাবে এবং এডিসিতে তারা ক্ষমতায় আসবে। সেই বিষয়ে আপনি কি বলবেন? সেটা তো আমি প্রথমে উল্লেখ করেছি। ধন্যবাদ আপনাদেরকে যে কোয়েশ্চেন করার জন্য।
দেখো, আমরাও বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমাদের ভারতীয় জনতা পার্টি স্টেট জেনারেল সেক্রেটারি বিকাশ দেববর্মার স্টেটমেন্টগুলি, ওনার প্রেসমেন্টগুলি আমরা বিশেষ করে আজকে আপনারা আমাদের আজকে যে এই যে জয়নিং যোগদান সভাতে নিশ্চয়ই দেখছেন। আমার পরবর্তী যারা মিডিয়া বাইরে আমাদের সিএম এবং মন্ত্রীকে কোয়েশ্চন করছে, সেই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই।